মর্নিং স্টুডেন্টস, শুভ নববর্ষ 2025-এর প্রথম দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আমি চাই যে তোমরা যেন তোমাদের যে ইচ্ছা সেটা পূরণ করতে পারো, এবং তার জন্য যে খাটার ইচ্ছা, পরিশ্রম করার যে ইচ্ছা, সেটা যেন তোমাদের মধ্যে সবসময় বজায় থাকে। নিশ্চয়ই তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো যে ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে যখন পড়াশুনো করেছো, যে সাবজেক্ট ছিল, যে সিলেবাস ছিল, তার মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমরা আর মানে তেমন মনে নেই, এবং সেগুলো খুব একটা কাজেও লাগে না ব্যবহারিক জীবনে। কিন্তু আলটিমেটলি মনে রাখবে, জীবনে কোনো শিক্ষাই কিন্তু বৃথা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে অবশ্যই সেই শিক্ষা ব্যবস্থায় যদি কিছু চেঞ্জ আসে, আরও বেশি কর্মমুখী করা যায় বা আরও ইন্টারেস্টিং করা যায়, তাহলে আরও অনেক তাড়াতাড়ি হয়তো ছেলেমেয়েরা চাকরির জীবনে যেতে পারে, যেটা অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাডাপ্ট করেছে শিক্ষার বিভিন্ন নীতি চেঞ্জ করে। তো আমাদের এত বড় দেশ, এবং এখানেও যথেষ্ট এখন অনেক মানে বোর্ড তারা কিন্তু কারিকুলাম চেঞ্জ করছে, ট্র্যাডিশনাল কারিকুলাম চেঞ্জ করে অনেক ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল কারিকুলাম আনছে, যেটা ভবিষ্যতে খুব কাজে লাগবে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে অলরেডি যারা গ্র্যাজুয়েশান করে নিয়েছো, এবং গ্র্যাজুয়েশান করে যখন বুঝতে পারছো যে জাস্ট গ্র্যাজুয়েশান করে খুব একটা লাভ নেই, এরপরে এমন কোনো একটা মাস্টার ডিগ্রি কোর্স করতে হবে যেটা করার পরে আমি ভালো জায়গায় চাকরি পেতে পারি, তাহলে কিন্তু অবশ্যই এমবিএ অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ অপশান। অ্যাকচুয়ালি এই এমবিএর অনেক নলেজ আছে, যেগুলো আমার মনে হয় আরও কম বয়স থেকে দেওয়া উচিত। যাই হোক, এই সমস্ত সিস্টেম নিয়ে চেঞ্জের ব্যাপার তো সমস্ত বড় বড় চিন্তাবিদ বা বড় বড় শিক্ষাবিদ তারা করবেন। আমি জাস্ট তোমাদের বলছি যে দেখো, অলরেডি গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে, এবং কমপ্লিট করার পর তোমরা আর্টস, সায়েন্স, কমার্স, টেকনিক্যাল কোনো ফিল্ড, মানে ইঞ্জিনিয়ারিং কোনো ফিল্ড বা অন্য কোনো ফিল্ড থেকে আসতে পারো, সেটা ম্যাটার করে না। কিন্তু আলটিমেটলি তোমাদের মধ্যে যারা একটা ভালো টপ লেভেলের স্যালারি নিয়ে চাকরি করতে চাও, টপ লেভেলের কেরিয়ার তৈরি করতে চাও, এবং সত্যিকারের জীবনমুখী কিছু শিখতে চাও, তাদের জন্য কিন্তু অবশ্যই এমবিএ করাটা মাস্ট। এবং সত্যিকারের যদি সেই স্কিল সেটগুলো বিল্ড করতে পারো, যে সমস্ত স্কিল সেট একটা এমবিএ কোর্সে শেখানো হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম তো হবেই না। হয়তো দেখা যেতে পারে যে তুমি নিজেই একজন এন্টারপ্রেনার হয়ে গেলে, মানে নিজেই কোনো একটা বিজনেস স্টার্ট করে দিলে, যেটা আজকের ভীষণ দরকার। কারণ আমাদের দেশে বরাবরই সব কিছুই আছে, বড় সায়েন্টিস্ট আছেন, বড় সাহিত্যিক, ইভেন খেলাধুলোর জগতেও যথেষ্ট নাম করা, গান বাজনার জগতে নাম করা লোক, পড়াশুনোর জগতে নাম করা লোক, বড় চিন্তাবিদ, দার্শনিক, সব কিছুই আছে। কিন্তু টপ লেভেলের যে বিজনেসম্যান অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা ওয়াইজ কিন্তু সেই রেশিওটা অনেক কম। টপ লেভেলের বিজনেসম্যান কিন্তু খুব একটা নেই। তো সেই এন্টারপ্রেনার হওয়ার, মানে একটা বিজনেস স্টার্ট করতে গেলে তোমাকে আগে ছোটো থেকে ভাবতে হবে, একদম জিরো থেকে চিন্তা করতে হবে, এবং তোমাকে প্ল্যানফুলি এগোতে হবে। তবেই কিন্তু একটা বিজনেস দাঁড়াবে, একটা সেই লেভেলে যাবে। তো সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে একটা বিজনেসকে নিয়ে যাওয়ার জন্য যে মেন্টালিটি, সেটা কিন্তু একটা এমবিএ কোর্স তৈরি করে দিতে পারে। এই কারণে বললাম, কারণ প্রতিটা কোর্সের মধ্যেই সম্ভাবনা থাকে, মেটেরিয়াল থাকে, কিন্তু সেইটা নিয়ে সেটাকে কতটা নিতে পারছে এবং কীভাবে নিচ্ছে, সেটা কিন্তু স্টুডেন্টের ওপর নির্ভর করে। এবং এমবিএ কোর্সে প্রথম থেকে শেষ অবধি ওটাই শেখানো হয়, ওই মেন্টালিটিটাই ঢোকানো হয়, যে কিভাবে যে কোনো বিজনেস স্টার্ট করা যেতে পারে, সেটাকে রান করানো যেতে পারে, সেটাকে টপ লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে, সেটাকে ফ্লারিশ করা যেতে পারে। তার মানে এ টু জেড সমস্ত খুঁটিনাটি শিখিয়ে দেওয়া হয়, এবং আমি বলবো প্রথম বছরেই শিখিয়ে দেওয়া হয়। 2 বছরের কোর্স হয় এমবিএ, নিশ্চয়ই জানো তোমরা। প্রথম বছরে 2টো সেমেস্টার থাকে, সেই 2টো সেমেস্টারে যে কমন সাবজেক্টগুলো থাকে না, যে কোনো মানে অন্যান্য কোনো স্পেশালাইজেশনও যদি বাঁচো, সেক্ষেত্রেও প্রথম বছরে 2টো সেমেস্টার থাকে, সেখানে কিন্তু কমন কিছু ফ্যাক্টর শেখানো হয়। যে কোনো বিজনেস রান করাতে গেলে যে ডিপার্টমেন্টসগুলো আছে, সমস্ত বিষয় কিন্তু ওভারঅল নলেজ দিয়ে দেওয়া হয়। এবং সেই বিষয়গুলোই যদি ঠিকমতো পড়াশুনো করো, এবং বইয়ের বাইরে গিয়ে সেই বিষয় নিয়েও যদি স্কিল সেট তৈরি করতে পারো বা আরও এক্সট্রা নলেজ নিতে পারো, তাহলে ওই প্রথম বছরেই তোমার একটা বিজনেস তৈরি করার যে ব্লু প্রিন্ট, সেটা কিন্তু তোমার ব্রেনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। এবং শেষ বছরটা, সেকেন্ড ইয়ারে লাস্ট যে 2টো সেমেস্টার, সেইখানে
যদি ডেটা সায়েন্স অথবা বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের নেক্সট জেন লেভেলের যে স্পেশালাইজেশনস আছে সেইগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারো। এবং অবশ্যই মার্কেটিং আছে। ওকে, তো মার্কেটিং তো একটা জেনারেল হিসেবেই ধরে নিলাম আমি, তাও স্পেশালাইজেশন হিসেবেও যদি নাও দারুণ অপশান। তো এই টাইপের যদি ডাইনামিক স্পেশালাইজেশনস বেছে নাও তাহলে, এবং শুধু বেছে নিলে হবে না, সেটাকে সেইভাবে মানে পড়াশুনোটাও করতে হবে সেইভাবে। সেই সব বিষয়ে যে সমস্ত টুলসগুলো আছে, যে সমস্ত এখন এআইয়ের যে টুলস ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর এআই টুলসকে ঠিকমতো যদি ইউজ করতে পারো, একটা ভীষণ মিডিওকার অর্ডিনারি স্টুডেন্ট হয়েও তুমি কিন্তু ব্রিলিয়ান্ট রেজাল্ট আনতে পারবে। মানে পরীক্ষার রেজাল্টের কথা বলছি না, রিয়েল লাইফের রেজাল্টের কথা বলছি। পরীক্ষার হলে তো তোমাকে এই সমস্ত এআই টুলস ইউজ করতে দেবে না, সামান্য মানে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না। ওকে, তো যাই হোক, আমি রিয়েল লাইফের কথা বলছি। রিয়েল লাইফে এরকম কোনো বাধা নেই। রিয়েল লাইফে কাজ করার ক্ষেত্রে কাজের জগতে গেলে সেখানে এই সমস্ত ব্যাপারের কোনো বাধা নেই, তোমরা যা খুশি ইউজ করতে পারো। হ্যাঁ, অবশ্যই লিগাল ওয়েতে সৎভাবে। আজকের কেউ যদি চায় যে আমি কিছু একটা শিখবো এবং আমি কিছু একটা করব, এমন কিছু করব যেটা হয়তো আমার মানে তার হয়তো আমার কটা জানা নেই, আমার বেসিক্সটা জানা নেই, এবং সেটা নিয়ে হয়তো আমি 10 বছর সময় দিইনি, তাও যদি সে সেই বিষয়তেই কোনো অসাধারণ রেজাল্ট আনতে চায় না, তাহলেও কিন্তু আজকের সেটা সম্ভব এআইয়ের হেল্প নিয়ে, এবং অবশ্যই ডেডিকেশন আনতে হবে। মানে পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রম যেন স্মার্ট পরিশ্রম হয়। একটা উদাহরণ দিয়ে যদি বলি, ইভেন তুমি যদি চাও আজকের যে একটা ওয়েবসাইট তৈরি করে, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে এবং ডাইনামিক ওয়েবসাইট, সেটাও তোমার যদি প্রোগ্রামিংয়ের কোনো বেসিক নলেজ নাও থাকে, তাহলেও কিন্তু তুমি একটা ডেটাবেস ড্রিভেন ডাইনামিক ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারবে। হ্যাঁ, কিছুদিনের হয়তো তোমার শিক্ষা দরকার, সেই শিক্ষাটা কারোর থেকে নিতে হবে না, তুমি নিজেকে দিতে পারবে অনলাইন বিভিন্ন টিউটোরিয়াল থেকে এবং বিভিন্ন এআই টুলসের হেল্প নিয়ে। ইভেন যদি কোনো বিজনেস অর্গানাইজেশানে কোনো ধরো ডেটা আছে, প্রচুর ডেটা আছে, সেই ডেটা থেকে যদি তোমাকে বলা হয় যে একটা প্যাটার্ন বার করো, যে কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে বা কোন এরিয়াতে হচ্ছে, এই সমস্ত ব্যাপারে মানে একটা ইনসাইট দাও, তাহলেও কিন্তু তোমাকে তার আগে প্রচুর যে স্ট্যাটিস্টিক্সে তোমার নলেজ থাকতে হবে, তোমার প্রবাবিলিটি এই সমস্ত নিয়ে নলেজ থাকতে হবে, বা এই সমস্ত ফিনান্সিয়াল ব্যাপারের যে নলেজ থাকতে হবে, বা আরও মার্কেটিংয়ের ব্যাপারে হিউজ কোনো মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তা কিন্তু নয়। তুমি কিন্তু বিভিন্ন এআই টুলসের হেল্প নিয়ে তুমি কিন্তু খুব ইজিলি সেই প্রেডিকশান করে দিতে পারবে যে কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, কোন এরিয়াতে হচ্ছে, তার কি ডেমোগ্রাফি, কীরকম প্রাইস রাখলে আরও বেশি সেল হতে পারে। কিন্তু হ্যাঁ, ওই যেটা বললাম, ইন্টারেস্ট দরকার। আজকের যুগে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারেস্ট, এবং সেই ইন্টারেস্ট ফুলফিল করার জন্যে অদম্য ইচ্ছা, ডেডিকেশান, এবং ওই সফটওয়্যার টুলসগুলো, মানে ওই টুলসগুলোর ইউসেজ করার যে পদ্ধতি সেটা শেখা। এবং সেই শেখার জন্য ওই যেটা বললাম যে আজকের আর কারোর দরকার নেই, মানে তুমি একটা অনলাইন প্ল্যাটফর্ম, তোমার একটা ইন্টারনেট কানেকশান, একটা মোবাইল বা কম্পিউটার থাকলেই তুমি সেটা শিখে নিতে পারো। এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান অর উম্যান পারফেক্ট। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে এমবিএ ডিগ্রিটার ভ্যালু হচ্ছে এমন একটা মানে এমবিএ ডিগ্রিটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় বড় টপ লেভেলের এমএনসিতে যদি চাকরি করতে চাও, সেক্ষেত্রেও এই এমবিএ কিন্তু ভ্যালিড। আমাদের দেশের কোনো ভ্যালিড ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো কলেজ থেকে যদি এমবিএ করো, সেই এমবিএ ডিগ্রি কিন্তু ভ্যালিড সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়। ওকে, তো বিজনেস ছাড়াও এই সমস্ত এমএনসির যে টপ লেভেলের জব সারা ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল ওয়াইজ কিন্তু খুলে যায়। সো আর বেশি দেরি না করে অবশ্যই নিজের পছন্দের স্পেশালাইজেশান চয়েস করে নিজের পছন্দের কলেজ চয়েস করো, এবং কলেজ বাছার ক্ষেত্রে ওই সমস্তগুলো দেখো না যে ওই টপ লেভেলের একদম টায়ার 1 কলেজেই যেতে হবে, ক্যাটের এক্সামে ভালো দিতে পারিনি, আমার দ্বারা হবে না, এটা কোনো ব্যাপার না। আমি তোমাদের যেটা উদাহরণ দিয়ে বললাম যে এক্সামেই কিন্তু ওইগুলো লাগে, যে একদম তোমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড ক্যালকুলেশন করে বলে দিতে হবে। মনে একটা জিনিস মাথায় রাখবে, আইনস্টাইন পর্যন্ত খুব ভুলে যেতেন। আইনস্টাইনেরও খুব ভুলও মনে ছিল, জানো, খুব একটা যে মানে ফটোগ্রাফিক মেমোরি আইনস্টাইনের ছিল তা কিন্তু নয়, একটু খোঁজলেই জানতে পারবে। কিন্তু উনি ওনার জীবনে যা করে গেছেন চিন্তা করে, এবং রিয়েল লাইফে তার এমন অনেক কাজ আছে যেটা হয়তো তিনিও সেই সময় বিশ্বাস করতেন না, কিন্তু আজকের যুগে বিজ্ঞানীরা সেগুলোই যে ঠিক, তিনি যে ঠিকই
অ্যাজামশান করে গেছেন বা ঠিকই ক্যালকুলেশন করে গেছেন, সেটা এখন প্রমাণ করছেন অন্যান্য বিজ্ঞানীরা। তো কোন লেভেলে তিনি গেছিলেন। তো আমি জাস্ট একদম গ্রেটেস্টের সঙ্গে তুলনা করছি বাকি সবার, যে আমরা তো অর্ডিনারি মানুষ, তো সেই হিসেবে বলছি। তো ওই রকম ভাবার কিছু নেই যে ক্যাটে র্যাঙ্ক হয়নি, আইআইএম ছাড়া এমবিএ করে লাভ নেই, এই সমস্ত কথা। এবং তুমি যদি আইআইএমও যাও না, ধরো আইআইএমে চান্স পেলে, সেখানেও কিন্তু দেখা হবে যে তুমি আইআইএম শিলং থেকে পেলে নাকি আহমেদাবাদ থেকে পেলে। ওকে, তো এই সবগুলো দেখা হবে। তো সেই কেউ বলবে এইরকম এই আইআইএমে কোনো, এই আইআইএম কলেজ থেকে করে কোনো লাভ নেই। কেউ বলবে ওইটা থেকে যদি না, মানে ওই আইআইএম কলেজে যদি চান্স না হয় তাহলে লাভ নেই। তো এইভাবে তুমি মানে এই এডুকেশান সিস্টেমে বা এই কলেজ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক বায়াসনেস আছে। তো সেই সমস্তগুলো অ্যাভয়েড করো। আমি বলবো কেরিয়ারের জন্য এগিয়ে যাও। আলটিমেটলি তুমি কিন্তু 2 বছর পড়াশুনো করবে, শিখবে নিজে। ওকে, তো ওখানে তুমি থাকবে না, সেই কলেজে তুমি চিরকাল থাকবে না বা সেই কলেজে চাকরি করবে না। সো যেটা শিখছো সেটাই হচ্ছে মেন ব্যাপার। এবং অবশ্যই এমবিএ ডিগ্রিটা একটা ভ্যালু আছে, সেটাই তোমার বিশেষ করে চাকরির ক্ষেত্রে এমবিএ ডিগ্রিটার একটা ভ্যালু আছে। কারণ ওই ডিগ্রিটা অন্যান্য কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাবে, অ্যাটলিস্ট সেই গেটওয়ে বলতে পারো, মানে ওই ডিগ্রিটা এক ধরনের মানে প্রমাণপত্র যে হ্যাঁ তুমি একটা লেভেলে আছো। এই 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 জিনিসটা এখনও আছে। এবং অনেক অনেক কোম্পানি অবশ্যই নিশ্চয়ই এটা ঠিক যে অনেক কোম্পানি এই ডিগ্রির খুব একটা ভ্যালু দেয় না। অনেক কোম্পানি আছে যারা ওইসব ডিগ্রি ফিগ্রি দেখেই না, তারা জাস্ট তোমার কোয়ালিটি দেখে ইন্টারভিউয়ের জন্যও ইভেন করে, মানে অ্যালাউ করে। কিন্তু সেটা যথেষ্ট কম, এখনও অতটা আমাদের কি বলবো, মানে উদার এডুকেশান সিস্টেম হয়নি বা উদার এই সমস্ত প্রফেশন, মানে চাকরির ক্ষেত্রে এই সমস্ত লাইন আসেনি। তো আমি বলবো অবশ্যই গ্র্যাজুয়েশান যখন কমপ্লিট করেইছো আর 2 বছর পড়াশুনো করে এই শিক্ষাটাও নিয়ে নাও। কারণ একটা প্রফেশনাল জায়গা থেকে এমবিএ যদি করতে পারো, সেখানে যে প্রফেশনাল টিচাররা আছেন, যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, এবং সেই কলেজ থেকে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে যে সমস্ত প্রফেশনাল ট্রেনিং দেওয়া হয় এবং সেখানকার প্রফেশনালরা এসে যে সমস্ত ট্রেনিং দেন, সেইগুলো থেকে তোমরা কিন্তু অনেক ইনহ্যান্ড ট্রেনিং পাবে বা ইনহ্যান্ড শিক্ষা পাবে বা স্কিল সেট পাবে বা এক্সপিরিয়েন্স পাবে, যেটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে নাও পেতে পারো। কারণ অনেক প্রফেশনাল সিক্রেসি আছে যেগুলো কিন্তু ডাইরেক্ট একটা মানুষের থেকেই সেই সমস্ত সিক্রেটগুলো জানা যায়। তো তার জন্যেই এমবিএ কলেজে অ্যাডমিশান নেওয়া উচিত। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কারণ, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি হয়। একটা এমবিএ কলেজ যদি একটু পুরনো হয়, মিনিমাম 10-12 বছরের যদি পুরনো হয়, তাহলে তার একটা লার্জ অ্যালামনি গ্রুপ থাকে। সেখান থেকে অনেক স্টুডেন্ট তারা অলরেডি পাস করে বেরিয়ে গিয়ে অন্যান্য টপ লেভেলের এমএনসিতে আছে। তো তাদের সঙ্গে কানেকশান হয়ে যেতে পারে। এবং সেই কলেজের যে প্লেসমেন্ট টিম আছে তারাও যথেষ্ট এফিসিয়েন্ট যদি হয়, তাহলে তারাও অন্যান্য এমএনসির সাথে টাই আপ করে সেই সমস্ত কোম্পানিকে নিয়ে এসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, বিভিন্ন ট্রেনিং সেশনের আয়োজন করে। এবং মনে রাখবে, যদি তোমার কলেজেই একটা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, সেখানে তুমি একটা চেনা এনভায়রনমেন্টের মধ্যে এক্সাম দেবে, ইন্টারভিউ দেবে চাকরির জন্যে, তো সেটা অনেক ইজি হয়ে যায় যদি ওয়াক ইন ইন্টারভিউয়ের সঙ্গে তুলনা করো সেই হিসেবে। তো এরকম বেশ কিছু এক্সট্রা বেনিফিট পাবে একটা প্রফেশনাল এমবিএ কলেজ থেকে যদি এমবিএ কোর্সটা কমপ্লিট করো এবং ট্র্যাডিশনালি যদি শিক্ষাটা নাও। কারণ ওই একটা রুটিনের মধ্যেও থাকতে পারবে। ওকে, পড়াশুনোটা অবশ্যই, পড়াশুনো করার সময় কিন্তু তোমাকে ডেডিকেটেড থাকতে হবে। তখন কিন্তু অবশ্যই তোমাকে কিছু নিয়ম, কিছু নর্মস ফলো করতেই হবে। তো যাই হোক, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বা অন্য কোনো ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজ সম্বন্ধে কিছু জানতে চাও, এমবিএর বা কোনো স্পেশালাইজেশান নিয়ে জানতে চাও, তোমার জন্য কোন স্পেশালাইজেশানটা ভালো হবে সেটা নিয়ে জানতে চাও, বা অন্য কোনো কোর্স নিয়ে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। খুব ভালো কাটুক আবার নতুন বছর। টাটা।